ধর্মঘটের ডাক দিয়েছে কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সে কর্মরত শ্রমিকদের একাংশ। ৫৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ধর্মঘট হতে যাচ্ছে এই প্রতিষ্ঠানটিতে। বেতন বৃদ্ধির দাবিতে ৭ জুন ধর্মঘটের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির শ্রমিক সংগঠন দ্য ন্যাশনাল স্যামসাং ইলেকট্রনিক্স ইউনিয়ন। অন্তত ২৮,০০০ সদস্য রয়েছে এই শ্রমিক ইউনিয়নে। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছর স্যামসাং বড় অঙ্কের একটা মুনাফা করলেও নিপীড়নের শিকার এইসব কর্মীরা। সব অবহেলার দাঁত ভাঙা জবাব দেওয়ার লক্ষ্যে প্রাথমিকভাবে একদিন ধর্মঘটের পরিকল্পনা করা হয়েছে। দাবি যদি পূরণ না হয় তাহলে দীর্ঘমেয়াদে আন্দোলনের হুমকিও দিয়েছে দ্য ন্যাশনাল স্যামসাং ইলেকট্রনিক্স ইউনিয়ন। এই ঘোষণার প্রভাব ইতোমধ্যে পড়তে শুরু করেছে দক্ষিণ কোরিয়ার পুঁজিবাজারে। প্রথম ঘণ্টাতেই ২% কমেছে স্যামসাং ইলেকট্রনিক্সের শেয়ার দর। ২০২৪ সালের শুরু থেকেই বেতন বৃদ্ধির বিষয়ে স্যামসাং ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালকদের সাথে ইউনিয়ন নেতাদের আলোচনা চলছিল। ৬.৫% হারে বেতন বৃদ্ধি এবং মুনাফা থেকে বছরে একটি বোনাসের দাবি করেছে ইউনিয়ন, কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সমাধান বা চুক্তিতে পৌঁছাতে পারেনি তারা। ইউনিয়নের আহ্বানে এই ধর্মঘটটি সফল হলে বিশ্বজুড়ে কম্পিউটার চিপ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের একটা সংকট সৃষ্টি হতে পারে বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। তারা জানান, এলসিডি, ওএলইডি, মোবাইল স্ক্রিন সহ বেশ কিছু পণ্যের বাজারে আধিপত্য রয়েছে স্যামসাং ইলেকট্রনিক্সের। তাদের এসব পণ্যের উপর নির্ভর করতে হয় বৈদ্যুতিক পণ্যের বিভিন্ন ব্র্যান্ডকে। ধর্মঘটের কারণে এমন বেশ কিছু পণ্যের বড় সংকট তৈরি হতে পারে। বেতন বৃদ্ধি ও শ্রমিকদের দাবির বিষয়ে আলোচনা চলছে বলে জানায় কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয় যে ইউনিয়ন ঘোষিত ধর্মঘট বন্ধেরও নাকি চেষ্টা চলছে। প্রতিষ্ঠার প্রথম ৫ দশক পর্যন্ত অনুমোদিত এবং সক্রিয় কোনো শ্রমিক ইউনিয়ন ছিল না স্যামসাং ইলেকট্রনিক্সে। কোনো ধরনের অনিয়মের খবরও জানা যেত না। কিন্তু ২০২০ সালে বাজারে কারসাজির অভিযোগ ওঠে এই প্রতিষ্ঠানটির তৎকালীন চেয়ারম্যানের বিরুদ্ধে। তার বিরুদ্ধে করা হয় ঘুষের মামলা। এরপর থেকে স্যামসাং ইলেকট্রনিক্সের একের পর এক অনিয়ম বাইরে আসতে থাকে, যার মধ্যে অন্যতম শ্রমিক স্বার্থ লঙ্ঘন। ১৯৬৯ সালে জানুয়ারিতে স্যামসাং ইলেকট্রনিক্স প্রতিষ্ঠা করে দক্ষিণ কোরিয়ার বৃহত্তম বেসরকারি শিল্প গ্রুপ স্যামসাং। শিল্প কারখানার প্রয়োজনীয় যন্ত্রপাতি উৎপাদন ও বাজারজাতি ছিল এই প্রতিষ্ঠানের মূল ব্যবসা। ১৯৭৪ সালে ব্যবসার সম্প্রসারণের অংশ হিসেবে স্যামসাং ইলেকট্রনিক্সে যুক্ত হয় সেমিকন্ডাক্টর। ক্রমান্বয়ে এর সঙ্গে যুক্ত হতে থাকে টেলিভিশন, ক্যালকুলেটর, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার। ১৯৮৮ সালে শুরু হয় মোবাইল ফোন উৎপাদন ও বিপণন। পণ্য তালিকার সঙ্গে বড় হয়েছে স্যামসাং ইলেকট্রনিক্সের আওতা। গত ৫৫ বছরে এর সহযোগী হিসেবে চালু করা হয় ৬টি প্রতিষ্ঠান। সব মিলিয়ে বর্তমানে ২,৭০,০০০-এর বেশি কর্মী রয়েছে এই প্রতিষ্ঠানটিতে। ২০২৩ সালে প্রায় $১২ বিলিয়ন নিট মুনাফা দেখিয়েছে স্যামসাং ইলেকট্রনিক্স, আর $৩৪৯ বিলিয়ন সম্পদের বিপরীতে দায় দেখিয়েছে $২৭৮ বিলিয়ন।